আমি এখন আছি আসামের একটা ফ্যাক্টরিতে, যেটা দুধ নয়ে আছে। আমি গত দুদিন থেকে এখানে আছি। তা আমি এখানে নিয়ে এসেছি কয়লা, শিবসাগর থেকে কয়লা নিয়ে এসেছি। তো এখানে আসার পর আমি কিছু জিনিস দেখলাম যেগুলো হওয়া একদমই উচিত না ড্রাইভারদের সাথে, সেগুলো বলছি আপনাদেরকে। যে আমি এসে সকালে 9টার দিকে আমার গাড়িটা ভিতরে ঢুকালো। তো ভিতরে ঢুকাবের সময় মোবাইল নিয়ে নিল, গ্যাস নিয়ে নিল, মানে যত যা জিনিস ছিল বাইরের খাওয়ার যা জিনিস ছিল সব কিছু নিয়ে নিল। তো চলো ঠিক আছে, আমি ভাবলাম কি গ্যাস মোবাইল এগুলো সব নিয়ে নিল, তো যাবো ভিতরে, যাবো তিরপাল রশ্মি খুলবো, তারপর গাড়ি খালি করে 1-2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে বেরিয়ে যাবো। তো 3 ঘন্টার ভিতরে বেরিয়ে গেলে তো কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে, মোবাইল এলাও নাই, গ্যাস এলাও নাই, তো ঠিক আছে চলে আসলাম। 3 ঘন্টা 4 ঘন্টা করতে করতে দুপুর হয়ে গেল, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। ফ্যাক্টরির ভিতরে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, ফ্যাক্টরির বাইরে, ফ্যাক্টরিটা ফাঁকার মধ্যে আছে, ফ্যাক্টরির বাইরে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। 2-3 কিলোমিটার দূরে বাজার আছে, ওখানে গিয়ে খেতে হবে। আর দ্বিতীয়ত গ্যাস নিয়ে নিয়েছে, তো আর রান্নাও করে খেতে পাচ্ছি না। তো চলো সন্ধ্যা অবধি হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, তবুও কিন্তু গাড়ি খালি হলো না। এবার মোবাইল চাইছি, মোবাইল দিচ্ছে না। গ্যাস চাইছি, তো গ্যাস দিবে, তো বাইরে রান্না করতে হবে। আর ফ্যাক্টরিটা এতটা বড় আছে, যেখানে গাড়িটা লাগিয়েছে ওখান থেকে আপনার গেটের বের করতে গেলে 1 কিলোমিটার প্রায় যেতে হবে। মানে যদি রান্নাও বাইরে করতে চাই, তো যত জিনিস আছে রান্না করার, যত জিনিস আছে গাড়ি থেকে নিয়ে 1 কিলোমিটার বাইরে যেতে হবে। বাইরে যেয়ে রান্না করে ফের আবার রান্না করার জিনিস ফের ভিতরে নিয়ে ঢুকতে দিবে না। মানে বাইরেই রান্না করো, বাইরেই খাও, যেটি খাওয়ার বাঁচবে বাইরেই রাখো তুমি, কিন্তু ভিতরে ঢুকতে দিবে না। চলো ঠিক আছে, ওটা তো ঠিক আছে। একটা মোবাইল মানুষের, আমরা মালদা থেকে, বেঙ্গল থেকে আমরা আসাম চলে এসেছি। আমাদের বাড়ির কি হলো, আমার কি হলো, কার কি হলো, সবকিছু মোবাইলের মধ্যে জানছি। এখনকার দিনে বুঝতে পারছেন যে মোবাইল ছাড়া মানুষের কিছুই নাই। মানে টাইম পাস করার জন্য মোবাইল প্রয়োজন, মানুষের আপদ বিপদের জন্য সবকিছুর জন্য মোবাইল প্রয়োজন। তুমি একটা ড্রাইভারের 2 দিন ধরে মোবাইল নিয়ে রেখে দিয়েছো, মোবাইল দিচ্ছ না, ড্রাইভারটা মালও খালি করছো না। তো 2 দিন ধরে ওর কি হলো না হলো কোনো খোঁজ খবর নাই। খাবার ঠিকঠাক নাই, খাবার আপনার না ফ্যাক্টরিতে কোনো খাবার জায়গা করে রেখেছেন, না রান্না করতে দিচ্ছেন। ফ্যাক্টরির বাইরেও কোনো খাবার নাই, মানে 3 কিলোমিটার দূরে যেতে হবে। এরকম হচ্ছে সিস্টেম। এগুলো আসামে না, আমাদের বেঙ্গলেও কিছু কিছু ফ্যাক্টরি আছে, কিন্তু বেঙ্গলের জিনিস একটা ফ্যাক্টরি গিয়ে ফ্যাক্টরির বাইরে খাওয়ার ব্যবস্থা থাকে। তো যাই হোক, এরকম সিস্টেম আছে, কি করবেন ভাই, ড্রাইভারের জীবনটা মানে এরকমই হয়। যাই হোক, আমার জানে জিনিসটা মানে বিরক্ত বাজে লাগলো, একদম বাজে জিনিস লাগলো যে মোবাইল নিলেন, খাবার কিছু রাখলেন না, কিছু রাখলেন না, তাহলে একটা ড্রাইভার কি করে বাঁচবে, মানে কি বলবো আপনাকে। তো যাই হোক, ফ্যাক্টরিটার নাম আমি বললাম না। ফ্যাক্টরিটা আপনার আছে আসামের দুধ নয়তে। যদি কোনো ড্রাইভার ভাই এসে থাকেন তাহলে বুঝতে পারবেন ফ্যাক্টরি হলো ওটা ভুট্টা খালি হয় এবং কয়লা খালি হয়। তো আমি কয়লা নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এখন কিন্তু ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি। যে আপনারা হয়তো বললেন মোবাইল কি করে পেলেন, আমি ফ্যাক্টরি থেকে এইমাত্র বেরোলাম, বেরিয়েই এখন যাই হোক জাস্ট ভিডিওটা বানালাম, সবকিছু পেলাম এখন।